হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলবো জিতের আপকামিং সিনেমা বুমেরাং এবং প্রসেনজিতের আপকামিং সিনেমা অযোগ্য নিয়ে। অযোগ্য আর বুমেরাং কিন্তু ক্ল্যাশ করতে চলেছে 7th of June, অর্থাৎ এই দুটো সিনেমা একই ডেটে রিলিজ করছে এবং এই দুটো সিনেমা বক্স অফিসে কিরম পারফর্ম করতে পারে, কোনটা এগিয়ে থাকবে বক্স অফিসে, কোনটা পিছিয়ে থাকবে, সেই নিয়ে এই ভিডিওতে আমি ডিটেইলসে জানি। তো সবার প্রথম বলে দিই জিতের বুমেরাং কিন্তু অনেকদিন বাদে জিত আফটার মানুষ একটা সিনেমা আনতে চলেছে, একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। হ্যাঁ, আমরা কমার্শিয়াল ছবি মানেই ভাবি যে অ্যাকশন থাকবে, সেখানে অ্যাকশনের গুরুত্ব আমরা দিই, বাট এই কমার্শিয়াল সিনেমা মানেই কিন্তু অ্যাকশন নয়, সেখানে কিন্তু মাসলা অ্যাঙ্গেল থাকতে হয়, অর্থাৎ কমেডি, রোম্যান্স এগুলোরও একটা ইম্পর্টেন্স রয়েছে, প্লাস ড্রামারও একটা ইম্পর্টেন্স রয়েছে। তো এই ছবিটা কিন্তু কমেডি খুব ভালোভাবেই রয়েছে, আর এই ছবিটা কিন্তু সমস্ত রকম দর্শককে কেটার করছে। থাকি যে জিতের সিনেমা শুধুমাত্র ইউথ অডিয়েন্সই যায়, বাট এই ছবিটা কিন্তু একটা মিক্সড অডিয়েন্স পাবে। ইয়েস, যেমন ইউথরাও যাবে তেমনি বয়স্ক লোকেরাও যেতে পারে, কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সকেও টার্গেট করতে পারে। কেন বলছি আমি, এখানে রয়েছে অম্বরেশ, তার সাথে রয়েছে রজতাভ দত্ত, সৌরভ, এরা কিন্তু একটা এই ফ্যামিলি অডিয়েন্স, এরা একটা তো কমেডি খুব ভালো করে, তাই জন্য এদের কিন্তু কাজ লোকেরা দেখতে যায় হলে। তো এরা যদি ভালো পারফরমেন্স দেয় এবং ছবিটা যদি ভালো বেরোয়, তাহলে কিন্তু ওয়ার্ড অফ মাউথের জোরেই পরের দিকে কিন্তু দর্শক পাবে বুমেরাং। ঠিক আছে, কিন্তু সায়েন্স ফিকশন কমেডি, তো এই জনরায় কিন্তু বাংলায় এর আগে একটাও কাজ হয়। ভালো লাগছে জিদ্দা এই ধরনের একটা কন্টেন্ট আনছে, তো আমি তো খুব এক্সাইটেড। এবং বুমেরাং আমার যতটুকু মনে হয় যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে ডেফিনেটলি চলবে, এখন দর্শকরা হলমুখী হবে। বিগত কিছু মাস তো এই IPL ভোটের জন্য অনেক সিনেমাই আসেনি এবং যে কটাই এসছে সেভাবে একটা পারফরমেন্স দেয়নি বাংলাতে, যদিও বা এটা আমাদের গল্প বা নয়ন রস এই দুটো ছবি ভালো চলেছে, বাট একটা যে ওই বলে না দারুণ একটা ধোঁয়াধার ওপেনিং, সেরকম কিন্তু কোনো ছবি এখনও পর্যন্ত নেয়নি, বিকজ অফ দ্য IPL এবং ভোট। ইলেকশন শেষ হয়ে গেছে, IPLও শেষ হয়ে গেছে, তো আশা করছি এখন ওই যে ইয়াং অডিয়েন্স আছে তারা হয়তো হলে মুভ করবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে অযোগ্য নিয়ে সত্যি বলছি, আলাদা করে কিছু বলার নেই। কৌশিক গাঙ্গুলির ছবি মানেই ভালো ছবি হবে, সেটা সবাই ধরে, এবং যেহেতু কৌশিক গাঙ্গুলি একটা বড় কথা, প্লাস 50তম ছবি হচ্ছে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার এই ছবিটা, তো দর্শকের মধ্যে একটা আলাদাই উন্মাদনা থাকবে এই ছবিটা নিয়ে। এবং যে বয়স্ক অডিয়েন্স, অর্থাৎ যে 40+ অডিয়েন্স, তারা কিন্তু এই ছবিটা দেখার জন্য ডেফিনেটলি যাবে। বিকজ অফ দ্য দৃষ্টিকোণ দেখুন, অর্ধাঙ্গিনী যেই ছবিটা কোনো বড় স্টারকাস্ট ছিল না, শুধুমাত্র একটা নারী কেন্দ্রিক ছবি হওয়ার সত্ত্বেও কিন্তু সিনেমাটা আগের বছর বেশ ভালো চলেছে। ঠিক আছে, তো এই ছবিটাও তার ব্যতিক্রম আমার মনে হয় হবে না, এবং এখানে প্রসেনজিৎ, ঋতুপর্ণার মনে ভালো অ্যাক্টররা রয়েছে, তো এই ছবিটাও ডেফিনেটলি দারুণ চলবে। সেটা যাই হোক, আমাদের ইয়াংদের পছন্দ হোক আর না হোক, যেই দর্শকদের মাথায় রেখে এই সিনেমাটা করা হয়েছে তারা ডেফিনেটলি এই ছবিটা দেখতে যাবে। ঠিক আছে, এবং আমার মনে হয়, আমি তো এইটুকানি আশা রাখছি যে 2024-এ হয়তো যে টপ 10 লিস্ট থাকবে বক্স অফিসে বাংলা সিনেমা, তার মধ্যে অযোগ্য জায়গা করবেই, কারণ সিনেমাটা সেই ধরনেরই একটা সিনেমা যে ধরনের এখন অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে যায়, তাদের জন্যই কিন্তু অযোগ্য বানানো হয়েছে। তো অযোগ্য ডেফিনেটলি ভালো চলবে। তো এই চাইবো দুটো সিনেমাই চলুক, কোনো রেশারেশি না, দুটো সিনেমার জায়গায় থাকুক এবং দুটোই আলাদাভাবে ভালো বক্স অফিস করুক। কোনো যে কে জিতলো কে হারলো, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুটো সিনেমাই চলার। সিনেমা হলে অনাররাও কিন্তু সেভাবে একটা ভালো সময় কাটাচ্ছে না এই কটা মাস, কারণ তারা একটা পত্রিকায় আমি দেখলাম আর্টিকেলটা পড়ে, তো তারা খুব আশাবাদী যে আপকামিং যে সাউথের ছবি আছে, পুষ্পা 2, কালকি, ইন্ডিয়ান 2, এই ধরনের ছবি নিয়ে খুব আশাবাদী। সঙ্গে তারা অযোগ্য নিয়েও আশাবাদী রয়েছে, বুমেরাং নিয়েও অল্প স্বল্প রয়েছে। তো আসুক, বাংলা ছবিগুলো ওয়ার্ক করুক, এটাই আমি চাইবো। তো এটা এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলটাকে অনেকেই দেখলাম এখনও সাবস্ক্রাইব করেনি, অথচ ভিডিও দেখে চলে যাচ্ছে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো, কমেন্টে জানিও তোমাদের কী মতামত। টাটা।